ভারতের নজিরবিহীন সেনা মোতায়েনের জবাবে বঙ্গোপসাগরের বুকে গর্জন করে উঠল বাংলাদেশ নৌবাহিনীর আধুনিক রণতরীগুলো। উত্তরে ভারতের সামরিক সজ্জা এবং দক্ষিণে বাংলাদেশের নৌশক্তির মহড়া। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এ যেন এক নতুন তীব্র বার্তা আদান প্রদান। সীমান্তে ভারতের সেনা সমাবেশের খবরের রেশ কাটতে না কাটতেই সাগরে বাংলাদেশের নিজেদের সক্ষমতার সর্বোচ্চ প্রদর্শনী ঘটল। এ যেন একে অপরকে চোখে চোখ রেখে নিজেদের সামরিক শক্তির জানান দেওয়া। ভারত যখন তার অত্যন্ত সংবেদনশীল সেভেন সিস্টার বা উত্তর পূর্বাঞ্চল নিয়ে দুশ্চিন্তায় ভুগছে, ঠিক তখনই সেই মুহূর্তেই বাংলাদেশের জলসীমানার নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর এই প্রস্তুতি এক বিশেষ গুরুত্ব বহন করছে। ভারতের সীমান্তে নতুন সামরিক ঘাঁটি স্থাপনের বিপরীতে বাংলাদেশ তার জলসীমার সার্বভৌমত্বের খুঁটি কতটা শক্ত তা প্রমাণ করল গত ৩০ নভেম্বর সফলভাবে সমাপ্ত হওয়া নৌবাহিনীর ঐতিহাসিক মহড়ার মাধ্যমে। উত্তরের সীমান্তের পরিস্থিতি এখন নিঃসন্দেহে বেশ জটিল। ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকে ঘিরে দিল্লির সামরিক তৎপরতা হঠাৎ করেই বহুগুণ বেড়ে গেছে। ২২ কিলোমিটার প্রস্থের এই সরু করিডোরটি ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের উত্তর পূর্বাঞ্চলের ৭টি রাজ্যকে সংযুক্ত করেছে। ভৌগোলিকভাবে এই এলাকাটি ভারতের জন্য অত্যন্ত দুর্বল একটি জায়গা, যা যে কোনো সামরিক সংঘাত সহজেই বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর ভারত এই এলাকা নিয়ে প্রচণ্ড রকমের নিরাপত্তাহীনতায় ভুগছে, আর এই নীতি থেকেই তারা বাংলাদেশের সীমান্তের খুব কাছে একে অপরকে নতুন সামরিক ঘাঁটি গড়ে তুলেছে। নভেম্বরের শুরুতেই আসামের ধুবড়ী জেলার লাচিত বরফুকান মিলিটারি স্টেশন নামের একটি বিশাল সেনা ঘাঁটি চালু করেছে ভারত। এই ঘাঁটিটি বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। প্রায় ১৯৬ বিঘা জমির উপর নির্মিত এই ঘাঁটিতে ভারত তাদের বিশেষ প্যারা স্পেশাল ফোর্স সহ প্রায় ১,৫০০ সেনা মোতায়েন করেছে। ভারত কেবল আসামেই থেমে থাকেনি, বিহারের কিষানগঞ্জ এবং পশ্চিমবঙ্গের চোপড়াতেও তারা নতুন দুটি ফরওয়ার্ড বেস বা সম্মুখ ঘাঁটি স্থাপন করেছে। এর মাধ্যমে চোপড়া বেসটির অবস্থান বাংলাদেশের জন্য অত্যন্ত উদ্বেগের, কারণ এটি বাংলাদেশের সীমান্তের পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে মাত্র ১ কিলোমিটার দূরে অবস্থিত। অর্থাৎ তারা নিঃশ্বাস ফেলার দূরত্বে সেনা মোতায়েন করেছে। ভারতীয় সামরিক নীতি নির্ধারকের মতে করিডোরের সবচেয়ে দুর্বল অংশকে সুরক্ষা দিতেই তাদের এই আয়োজন। কিন্তু প্রতিবেশী একটি দেশের সীমান্তের এত কাছে এভাবে বিশেষ বাহিনী মোতায়েন করাকে নিছক স্বাভাবিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে দেখার সুযোগ নেই। এটি স্পষ্টতই এক ধরনের শক্তি প্রদর্শনে শামিল। তবে ভারতের এমন মারমুখী প্রস্তুতি দেখে বাংলাদেশও চুপ করে বসে থাকেনি। স্থলভাগের উত্তেজনার মধ্যেই বাংলাদেশ নৌবাহিনীর বঙ্গোপসাগরে দেখালো তাদের সক্ষমতার সর্বোচ্চ প্রদর্শনী। বাৎসরিক সমুদ্র মহড়ার মধ্যে বাংলাদেশ প্রমাণ করছে জলসীমার মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষায় তারা আপোষহীন। গত ৩০ নভেম্বর রবিবার সফলভাবে সমাপ্ত হওয়ার এই মহড়া ছিল ৫ দিন ব্যাপী। এই আয়োজনে নৌবাহিনী তাদের বহরের প্রায় সব ধরনের আধুনিক যুদ্ধ সরঞ্জাম ব্যবহার করছে। মহড়ার অংশ নেয়া নৌবাহিনীর শক্তিশালী ফ্রিগেট, দ্রুতগামী করভেট, অফশোর পেট্রোল ভেসেল, সাগরের বুকে মাইন অপসারণকারী মাইন সুইপার, পেট্রোক্রাফট এবং সিলো মিসাইল বোরেটের মতো ধ্বংসাত্মক নৌযানগুলো যা তাদের দক্ষতা প্রদর্শন করে। মহড়ার দৃশ্য ছিল অত্যন্ত জমকালো এবং আত্মবিশ্বাসে ভরপুর। কেবল জাহাজ নয়, আকাশ থেকেও নজরদারি এবং আক্রমণের সক্ষমতা যাচাই করা হয়। নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং হেলিকপ্টারগুলো আকাশে নিজেদের দখল নিয়েছিল। বিশেষায়িত ফোর্স সোয়ার্স তাদের দুঃসাহসিক অভিযানের মহড়া প্রদর্শন করে। এই মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনী এবং কোস্টগার্ড সহ সংশ্লিষ্ট মেরিটাইম সংস্থাগুলো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত ছিল, যা প্রমাণ করে যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের সব বাহিনী একযোগে কাজ করতে প্রস্তুত। এই মহড়াটি কোনো সাধারণ রুটিন ওয়ার্ক ছিল না, এর গভীরতা এবং প্রাপ্তি ছিল বিশাল। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান মহড়ার বিষয়ে বিস্তারিত ব্রিফ করেন এবং অতিথিদের সামনে নৌবাহিনীর সক্ষমতার চিত্র তুলে ধরেন। মহড়ার সমাপনী দিবস প্রত্যক্ষ করতে বনৌজ খালিদ বিন ওয়াহিদ ঘাঁটিতে উপস্থিত ছিলেন সরকারের উচ্চপদস্থ উপদেষ্টারা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা সশরীরে উপস্থিত থেকে নৌবাহিনীর এই শক্তি অবলোকন করেছেন। রাষ্ট্রের নীতি নির্ধারকদের এই উপস্থিতি প্রমাণ করে বর্তমান সরকার প্রতিরক্ষা এবং সার্বভৌমত্বের প্রশ্নে কতটা সিরিয়াস। এই মহড়ার মূল লক্ষ্যগুলো পর্যবেক্ষণ করলেই বোঝা যায় বাংলাদেশ আসলে কিসের প্রস্তুতি নিচ্ছে।
দিচ্ছে। সমুদ্রের সার্বভৌমত্ব সংরক্ষণ, সমুদ্রের নিরাপত্তা বিধান, চোরাচালান রোধ এবং জলদস্যুতা দমন এই সব কিছুই মহড়ার অংশ। কিন্তু এর বাহিরেও গভীর সমুদ্রে প্রহরা নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। ভারতের মতো বড় প্রতিবেশীদের সঙ্গে পাল্লা দিয়ে সাগরের নিজেদের অবস্থান ধরে রাখা সহজ কথা নয়। উপকূল এলাকায় জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি বহিরাগত শত্রুর মোকাবেলায় নৌবাহিনী যে কঠিন মনোবল নিয়ে প্রস্তুত তা এই 5 দিনের মহড়ায় স্পষ্ট হয়েছে। তাই বাংলাদেশের এই মহড়া দেখে ভারতের বিচলিত হওয়া খুবই স্বাভাবিক, কারণ উত্তর পূর্ব ভারত তাদের অবস্থান এতটাই নড়বড়ে যে সামান্য আঘাতেই তাদের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। শিলিগুড়ি করিডোর দিয়ে ভারতের মূল ভূখণ্ড থেকে পণ্য এবং সেনা পরিবহন করতে হয়। বাংলাদেশ যদি কোনো কারণে এই পথের সহযোগিতা না করে অথবা এই অঞ্চলে কোনো অস্থিরতা তৈরি হয়, তবে ভারতের 7 সিস্টার কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে। এতদিন তারা নিশ্চিত ছিল, কারণ ঢাকা তাদের পছন্দের সরকার ছিল। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। ভারতের নীতি নির্ধারকরা বুঝতে পেরেছেন, জোর করে বা ভয় দেখিয়ে বাংলাদেশকে আর বাগে আনা যাবে না। চোপড়া বেস্টি তেতুলিয়ার এক কাছে স্থাপন করা মানে হলো তারা বাংলাদেশকে যে কোনো মুভমেন্টকে সন্দেহের চোখে দেখছে এবং তাৎক্ষণিক প্রক্রিয়া দেখানোর জন্য প্রস্তুত থাকছে। বাংলাদেশ নৌবাহিনীর এই মহড়া এবং আধুনিকায়ন ভারতের সেই আগ্রাসী চিন্তার বিপরীতে একটি শক্ত দেয়াল। ফ্রিগেট আর মিসাইল বোরের গর্জন দিল্লির কানে নিশ্চয়ই পৌঁছেছে। বাংলাদেশ যে তার জলসীমার 1 ইঞ্চিও ছাড় দেবে না, এই মহড়ার মাধ্যমে পরিষ্কার। আকাশ, স্থল এবং জল এই 3 পথে বাংলাদেশ তার প্রতিরক্ষা ব্যবস্থাকে এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছে যেখানে বড় কোনো শক্তিও আগ্রাসন চালানোর আগে 10 বার ভাববে। বর্তমান সরকারের অধীনে প্রতিরক্ষা বাহিনীর এই তৎপরতা জনগণের মনেও স্বস্তি ফিরিয়ে এনেছে। তাই ভারতের সেনা মোতায়েন যদি হয় আতঙ্কের বহিঃপ্রকাশ, তবে বাংলাদেশের নৌ মহড়া হলো সাহসের প্রতীক। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নীতিতে বিশ্বাসী হলেও বাংলাদেশ যে নিজের আত্মরক্ষা এবং সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র নমনীয় নয় তা এখন পরিষ্কার।